ঐশীর সমস্যাটা কি আর আব্দুল্লাহর সমস্যাটা কি? ঐশী শুধু শুনতে পারে না, আর কথা বলতে পারে সবই, মানে দুই একটা কথা বাজে আর কি। ওর আর কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে। আর আব্দুল্লাহ শুনতেও পারে না, কথা এখনো বলতে পারে না, শুধু আ ও ই একটু বলে। আর শুনতে পারে না, ও তো ককলিয়ার ইমপ্ল্যান্ট, ও মেশিনটা ইউজ করলে আবার শুনতে পারে। ওর ককলিয়ার ইমপ্ল্যান্ট করা? জি। কতদিন আগে আব্দুল্লাহর ককলিয়ার ইমপ্ল্যান্ট হয়েছে? 3 বছর হয়ে গেছে। এখন শুনতে পায় না, ও যখন মেশিনটা পরে তখন শুনতে পারে, ডাক দিলে তাকায় আব্দুল্লাহ বলে। কিন্তু ও তো মেশিনটা সবসময় রাখা লাগবে কানে, ওটা তো রাখতে পারে না। সে কি বোনের সাথে সাথে এই কাজগুলো করে? হ্যাঁ, ও করলে ওকেও দিতে হবে একটা করতে, ও করবে। ও আবার ওর বোন যখন কানের দুল পরে ও পরবে, কানের দুল পরবে, নাকের দুল, গলায় চেইন পরবে, ও চেইন আছে, হাতে চুড়ি পরবে। বোনকে দেখে তার খুব ইচ্ছা হয়। বোন, মা, নানু সবাই পরে, এখন ও পরবে। তোমার অনেক খুশি লাগছে আব্দুল্লাহ? হ্যাঁ, ওর খুশি লাগছে অনেক। সে অনেক খুশি এবং এই খুশিটা সে হাসির মাধ্যমে, তার উচ্ছলতার মাধ্যমে প্রকাশ করছে। আবার গিয়ে গিয়ে মাকে আদরও করে দিয়ে আসছে। আমিও বুঝতে পারছি না আসলে আব্দুল্লাহর এই হাসির কারণটা কি। আপনি কি বুঝতে পারছেন? এইটাই মানে একটু সমস্যা আমি মনে করি। ডাক্তার বলছে যে হাসার তো কথা না, কারণ প্রয়োজন ছাড়া তো আমরা হাসি না, যেহেতু বাচ্চা মানে হেসে যায়, বা আবার কোনো সময় হাসবেও না, এই মানে ওর মন অনুযায়ী হাসে। আপা, আমি আব্দুল্লাহ সম্পর্কে আরও অনেক কিছু জানবো, তার আগে আমি ঐশীর ব্যাপারে একটু জানতে চাই। আপনি বলছিলেন যে ঐশী কথা বলতে পারে, তো ঐশীর সাথে আমি কথা বলছিলাম, যখন জিজ্ঞাসা করলাম কেমন আছো, সেও কিন্তু বললো কেমন আছেন। ভালো আছি, আর ওইটা না বলে বলছে আছেন। আছেন, হ্যাঁ, এই জিনিসটা আমার কাছে একটু অবাক লেগেছে। ঐশী কেমন আছো? হ্যাঁ, দেখেছেন, ও কিন্তু আবারও বলছে ভালো আছেন। এভাবে কি কথা বলে ঐশী? হ্যাঁ বলে, ওই একটু মানে একটু মাঝে মাঝে ই করে, এরকম ভাবে কথা বলে। ঐশী, তুমি স্কুলে যাও? কোন ক্লাসে পড়ছো? 9ম শ্রেণীতে পড়ছে। ঐশী যে স্কুলে যায়, সেই স্কুলের নাম কি? ওর স্কুল আছে ঢাকা সরকারি বদির হাই স্কুল। ও আচ্ছা আচ্ছা। আপা, এই স্কুলটা কোথায়? বিজয়নগর, পানির ট্যাঙ্কির পাশেই স্কুলটা। 7 থেকেই পড়ে, ও নার্সারি থেকে 6 পর্যন্ত, 7 পর্যন্ত রাজারবাগ পুলিশ লেন স্কুলে পড়াশোনা করছে স্বাভাবিক বাচ্চার সাথে। তখন আমার বাসা ছিল রাজারবাগ পুলিশ লেনে। এখন তো আমার কোয়ার্টার আজিমপুরে আসছে, তখন স্কুল দূরে হয়ে যায়, এখন বাচ্চা যাইতে চায় না। এখন উপায় না পেয়ে অনেক নর্মাল স্কুলের ফর্ম উঠাইছিলাম, কিন্তু চান্স পাই নাই ওখানে। ও 9-এ উঠছে, ও কিন্তু এবছর উপবৃত্তি পেয়েছে। বাহ, 50 জনের মধ্যে ও উপবৃত্তি পেয়েছে। ওর যে মার্ক 790 আছে, এই জন্য। ঐশী, তোমাকে অনেক অনেক অভিনন্দন। তুমি এত ভালো একটা রেজাল্ট করেছো, এক্সিলেন্ট একটা রেজাল্ট করেছো, তোমাকে অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ।